मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु एहसान যে অস্তিত্ব দিছেন, জীবনও দিছেন, আবার এই জীবনের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক। খুব ভালো করে শুনতে হবে। জীবনের প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক। প্রত্যেকটা জিনিসের বিনিময়ে 24 ঘন্টার প্রত্যেকটা নড়াচড়া থেকে নিয়ে সমস্ত কর্মের বিনিময় মিলুক। এক তো গ্রহণযোগ্য হোক, দ্বিতীয় বিনিময় মিলুক। আর জীবনের প্রত্যেকটা পর্ব, এমনকি নড়াচড়া থেকে নিয়ে ঘুম থেকে সজাগ, সজাগ থেকে ঘুম, পেশাব পায়খানা পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক, বিনিময় মিলুক এবং আমার পক্ষে আসুক, বিরুদ্ধে না যায়। এই ব্যবস্থাপনাও করছেন। ওই পদ্ধতিও আল্লাহ দিয়া পাঠাইছেন যেন মানুষের কোনো একটা মুহূর্ত মানুষের বিরুদ্ধে না যায়। সওয়াব ব্যতীত গুনাহ না মিলে। আবার এটাও এহসান যে সওয়াবকেও একের বদলায় 10 গুণ, 10 গুণ থেকে নিয়ে বেগারে হিসাব পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। কিন্তু এটা হবে তো হবে কি করে? এই জন্য আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু এহসান এত বড়, শুকরিয়া যদিও আমরা আদায় করি না, 24 ঘন্টাও যদি করি, প্রত্যেক মুহূর্ত এবং শ্বাসে শ্বাসেও যদি করি, তারপরও কম হবে, পরিপূর্ণ হবে না। আর ওয়াদাও ছিল, শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আমরা বাড়াইতে থাকব, নেয়ামতের ভিতরে বরকত পাবে। আজকে নেয়ামত আছে, অতীতের তুলনায় আজকে মানুষের কাছে নেয়ামত 100 গুণ না 1000 গুণ বেশি। যারাই আমরা বয়স্ক আছি একটু চিন্তা করি যে আমাদের বাপ চাচার কাছে কতটুকু ছিল। আজকে আমাদের কাছে যতটুকু আছে তার তুলনায় আমাদের বাপ চাচার কাছে কিছুই ছিল, নগণ্য ছিল। কোনো মতে জীবন চলছে, বড় কষ্টে দিন গেছে। কিন্তু নেয়ামত থাকলে কি হবে? বরকত নাই, বরকত নাই। বরকত না থাকার কারণ ছিল, জানি না মানবে কি মানবে না, মানবেন কি মানবেন না। আগে কম ছিল, তারপরও মা বাবা আমাদেরকে যতটুকু মানুষ করে তুলছে, আজকের মা বাবা কিন্তু সন্তানকে এতটুকু মানুষ করার আশা রাখে না। হয়তো শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই, শিক্ষাও আছে, দীক্ষাও আছে, কিন্তু ছেলে সন্তান যতটুক মানুষ আমাদের বাপদাদারা করছে
সন্তানকে, পরিবেশের কারণে আপনি এতটুকু আপনার সন্তানকে মানুষ করার আশা রাখেন। যদি হয়ে গেল মানুষ, তাহলে এটাকে মিরাকেল মনে করা হয়, যেটা অলৌকিকভাবে হয়ে গেছে। কথাটা যদিও একটু ডিপলি, কিন্তু ভাইবা দেখেন, কারণ আজকে নেয়ামতে বরকত নেই। নেয়ামত আছে, বরকত নেই। অতীতের তুলনায় 1000 গুণ বেশি, কিন্তু বরকত নেই। কারণ নেয়ামতের উপরে শুকরিয়া নেই। আগে মানুষ যতটুকু পাইতো শুকরিয়া আদায়, এটা আল্লাহর এহসান, দয়া, দক্ষিণা মনে করত। কিন্তু এখন মানুষ এটাকে দয়া দক্ষিণা মনে করে না, শুকরিয়া আদায় করে না। তো যার কারণে নেয়ামত আছে কিন্তু বরকত নেই। বরকত না থাকার কারণ শুকরিয়া নেই। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, জীবনও দিছেন। প্রত্যেকটা জীবনের মুহূর্ত আমার পক্ষে যাক, সওয়াব মিলুক। আমার পক্ষে যাক, সওয়াব মিলুক। কোন পদ্ধতিতে আমি করব, এই পদ্ধতি শিখানোর জন্য, হাতে কলমে শিখানোর জন্য কোনো মামুলি ব্যক্তিকে পাঠান নাই, কোনো সাধারণ মানুষকে পাঠান নাই। রবিউল আউয়াল মাস চলতেছে, সৃষ্টির সর্দারকে পাঠায় দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির সর্দার, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। উজদে কায়নাত, এই কথা বহুত হাদিস দ্বারা প্রমাণিত, যাকে সৃষ্টি না করলে কিছু হইত না। আদম আলাইহিস সালামকে আল্লাহ এটাই বুঝাইছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার সৃষ্টিও হতো না। যিনি আদম আলাইহিস সালামের আগে নবী হিসাবে ঘোষিত, ঘোষণা যদিও বহুত আগের থেকে, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, যার নবুয়তের ঘোষণা সৃষ্টি লগ্ন থেকে, বরং সৃষ্টির অস্তিত্বেরও আগে থেকে যার নবুয়তের ঘোষণা। কোরআন দ্বারা এটাই বোঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওনাকে আমাদের ভিতরে পাঠাইছে, আর গ্যারান্টি দিয়া পাঠাইছে। এমন না যে পাঠাইছেন গ্যারান্টি দেন নাই, পাঠাইছেন, গ্যারান্টি দিছেন। যদিও প্রত্যেক নামাজে হেদায়েত চাওয়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, খুব সুরের কণ্ঠে পড়া হয়। যদিও সবাই চাই, প্রত্যেক দোয়া এটাই চাওয়া হয় যে হেদায়েত দিয়া দেন। কিন্তু হেদায়েত রাখা আছে কোথায়? ওই গ্যারান্টি দিয়ে পাঠাইছেন, ইন তুতিউহু তাহতাদু, হেদায়েত পাবে, কিন্তু বন্ধুর জীবনের ভিতরে পাবে, যাকে হাবিব ঘোষণা দিয়ে পাঠাইছে, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ না, হাবিবুল্লাহ।
হাবিবের অর্থই ভিন্ন। হাবিব বলাই হয় ওকে যার ইচ্ছার দিকে সদা সর্বদা তাকায় থাকা হয়, যে উনি কি চায়। আল্লাহ বন্ধুর ইচ্ছার দিকে আল্লাহ বন্ধুর ইচ্ছাকে দেখেন যে বন্ধু কি চায়। আল্লাহ কি চান এটা না, বন্ধু কি চায়। হাবিব বানায় যাকে পাঠাইছেন, ওনাকে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন স্বর্ণ, বললাম না, ঘুম থেকে নিয়ে সজাগ পর্যন্ত, বাথরুম থেকে নিয়ে বেডরুম পর্যন্ত, প্রত্যেকটা নড়াচড়া পর্যন্ত, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ, প্রত্যেকটা জিনিস যেন আমাদের পক্ষে যায়, বিরুদ্ধে না যায়, সওয়াবের কারণ হয়। ছোট ছোট সওয়াব না, বড় বড় সওয়াব। উদাহরণ দিলে বোঝা যাবে, ছোট সওয়াব না, বড় সওয়াব। এই সওয়াবের সামনে পাহাড়ও হার মানে, এরকম সওয়াবের কারণ হয়। মানুষের সুখ শান্তি যারা আদর্শের ভিতরে ঘোড়া পাঠাইছিলেন, সুখ তো চায়, কিন্তু কি দ্বারা মিলবে এটা জানে না। শান্তি তো চায়, কি দ্বারা মিলবে এটা জানে না। মহব্বত তো চায়, কিন্তু কি দ্বারা মিলবে এটা জানে না। মহব্বত তালাশ করে সবাই, সবাই মহব্বতের লালায়িত। যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাই মহব্বতের লালায়িত, মহব্বতের ভিখারি। মহব্বত চায়, কিন্তু মিলবে কোথায়, কিভাবে মিলবে এটা জানে না। মনে করে তাবিজ দিয়ে মহব্বত মিলবে। তাবিজের মহব্বত কতক্ষণ, তাবিজের আসরই কতক্ষণ থাকে, কিন্তু কোনটা দিয়ে মিলবে এটা জানে না। জোর চায়, মিল চায়, কিন্তু মিলবে কোথায় এটা জানে না। এই জীবনটা সুখ দিয়া বড়া হোক, সবাই চায়। জীবনে তৃপ্তি হোক, জীবনে স্বাদ হোক, মজা হোক, সবাই চায়, কিন্তু মিলবে কিভাবে এটা জানে না। এই জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছিলেন। যেমন ওনাকে মর্যাদা দিয়ে পাঠাইছেন, এমন আমাদেরকে মর্যাদা দিছেন। আমাদেরকেও কম মর্যাদা দেন না। একটা ভাবলেই বোঝা যায়, কুনতুম খায়রা উম্মাহ। যত উম্মতি আসুক, তোমাদের মর্যাদা সবার উপরে। তোমরা বেডরুমের লোক, বাকি সব কাচারি ঘরের লোক। তোমরা আমার বড় কাছের লোক, খায়রু উম্মাহ। কোরআন দিয়ে বোঝা যায় যে কত বড় মর্যাদা দিছে। অঙ্গীকার গুলা তো সব আনা যাবে না। কত অঙ্গীকার আমাদের সাথে আছে, কত অঙ্গীকার করছেন আল্লাহ। মনে হয় আমাদের তুলনায় বিন্দু মাত্র অঙ্গীকারও আল্লাহ করেন না। অন্য উম্মতের সাথে আমাদের তুলনায় বিন্দু মাত্র অঙ্গীকার ছিল না। বিন্দু মাত্র অঙ্গীকার ছিল না, আমাদের সাথে অঙ্গীকার আছে। বুঝলে হয়তো বোঝা যাবে। আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আমি আমার কুদরত কুওয়াত
আল্লাহর কুদরত, আল্লাহর কুওয়াত, শক্তি, এই শুধু দুটার উপরে সমাপ্তি ঘটান নাই, বলছে প্রয়োজন পড়লে আমি পর্যন্ত চলে আসবো। মান আদা আলী ওয়ালিয়ান আযানতুহু বিল হারব ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোরআনের এই সব শব্দগুলো এটাই বোঝায় যে শক্তি, কুওয়াত, কুদরত, তারপরে স্বয়ং আমি তোমাদের পক্ষে লড়ব। এর চেয়ে বড় অঙ্গীকার আর কি হতে পারে?